আপনার সন্তানকে বিবাহ দেওয়ার আগে তার রাতের বেলা ঘুমাতে যখন ঘরে যাবে তাকে আগেই নিষেধ করতে হবে যে তুমি ঘরের দরজাটা দিবা না। কেননা যেহেতু ঘরের দরজা যদি দিতেই হয়, সিটকিনি যদি দিতেই হয়, তাহলে তাকে পর্দার জন্য সামনে থেকে একটা পর্দা দিতে বলুন বা একটা পর্দা কিনে দিবেন। আপনি আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য সুন্দর স্মার্টফোন কিনে দিয়েছেন, তার জন্য মাসে মাসে কোর্স করার জন্য, কোচিং করার জন্য অনেক টাকা পয়সা তার পিছনে খরচ করছেন। মনে করতেছেন যে এই খরচগুলো করলেই আর স্মার্টফোন কিনে দিলেই আপনি অনেক তার হক আদায় করতেছেন। এটা না। আপনি কি জানেন আইফোন প্রো ম্যাক্স বা আইফোন 17 এই সব ফোনগুলো যে আপনি কিনে দিতেছেন, এই সব ফোনের দ্বারা আপনার সন্তান রাতের বেলা যখন পার্সোনালিটি ঘরে থাকতেছে তখন ঘরে সিট কিনে দিয়ে কি করতেছে এটা তো আর আপনি জানেন না। কিন্তু এই যে পার্সোনালিটি যে কাজগুলো সে করতেছে, এই কাজের মানে উৎসাহদাতা আপনি নিজেই ছিলেন, কিন্তু এটা বুঝতে পারেননি যে এটা এতদূর গড়িয়ে চলে যাবে। এই জন্য বিবাহের আগে কোনো সন্তানের আলাদাভাবে পার্সোনালিটি কোনো কিছু নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে আগেই লক্ষ্য করে বলবেন যে রাতের বেলা যখন ঘুমাইতে যাবে তখন দরজার সামনে থেকে পর্দাটা টেনে দিবে, যাতে আপনি ছেলে রাতের বেলা কি করতেছে এটা আপনি দেখতে পারেন। মাঝে মাঝে রাতের বেলা তাহাজ্জুদের সময় যখন ডাক দিবেন নামাজ পড়তে উঠতে, তখন যে তাকে ডাক দিলে একবার যাতে শুনতে পাই। আল্লাহ তাআলা এই সকল পিতামাতাদেরকে এই সকল কথাগুলো বুঝার তৌফিক দান করুক এবং এই সকল ফিতনা থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।